সরি, মানে আপনি কি আর কিছু খাবেন? আমি অর্ডার করব। এখনো অবধি নিজের কফিটাতে একটাও সিপ দিলেন না, আবার বলছেন অর্ডার করবেন? না অ্যাকচুয়ালি লাইক আপনি না খুব ব্যাকডেটেড। আজকের দিনে দাঁড়িয়ে কেউ নিজের বউকে নিয়ে এতটা ভাবতে পারে, সত্যি আপনাকে না দেখে বিশ্বাসই করতে পারতাম না। সেসব কিছু না, ঠিক লাইক তাহলে যে ব্যাপারটা নিয়ে আপনি বারবার অন্যমনস্ক হয়ে যাচ্ছেন, সেটা আমার সাথে শেয়ার করা যায় কি? আসলে আমি অনেক কিছু বলতে চাই, কিন্তু জানি না সেটা আপনি বুঝবেন কিনা। আরে বাবা, বলেই তো দেখুন। আপনাকে কি তাহলে আমার নিজের বন্ধু ভাবতে পারি? এখনো যে ভেবে উঠতে পারেননি সেটা তো জানা ছিল না। শ্রাবন্তী, বন্ধুত্ব একটা ট্রাস্ট, একটা ডিপেন্ডেন্সি। তার জন্য একটু সময় লাগে। কই, আমার তো সময় লাগেনি। আমি আপনাকে ফার্স্ট দিন দেখেই তো আমার মনে হয়েছিল। যাক, আপনি যে আমাকে বন্ধু বলে মনে করেছেন সেটাই আমার জন্য যথেষ্ট। আপনার মনে হতে পারে যে আমি একটু বেশি কথা বলি, তবে একটা কথা বলে রাখলাম, আপনি যখন আমাকে বন্ধু মনে করেছেন, আমি যদি কখনো সুযোগ পাই আপনাকে এটা প্রমাণ করে দেখাবো যে আমি শুধু বন্ধুই নই, আমি আপনার বেস্ট ফ্রেন্ড হতে পারি। থ্যাঙ্কস শ্রাবন্তী। মেনশন নোট। এখন আপনি আপনার কফিটা শেষ করুন তো। থ্যাংক ইউ। শ্রাবন্তীকে ঠিকঠাক হাতে রাখলে ওকে দিয়ে কিছু কাজ হবে হোপফুলি। দরজাটা ভেজানো ছিল। অদ্ভুত তো, ওনার মতো সাবধানী মহিলার তো এরম করার কথা নয়। তাহলে কি উনি ঘরেই আছেন? আসবো, একবার দেখে নি। যদি না থাকে এই সুযোগটা আমাকে কাজে লাগাতে হবে। আপনি আছেন? আমার জীবনে আমি দুজনকে সবটুকু দিয়ে বিশ্বাস করেছি। এক আমার রাধা মাধব, দুই আমার রাশি। আজ রাধা মাধব আছে বলেই আমার রাশি আছে, আর আমার রাশি আছে বলেই না আমরা আছি। এটা সব কিছুর বিরুদ্ধে কিরম প্রতিবাদ করেছে, পাপের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়িয়েছে, অথচ কাউকে কখনো শাস্তি দেয়নি। কিন্তু যাকে ঘৃণা করেছে, যে ওকে ঘৃণা করেছে, সব মিলিয়ে দেখ সেই অপর্ণা রায় তো ওকে আবার কাছে টেনে নিয়েছে তো। এই যে এত কিছু, সব কিছু পাবে আবার বলে তো আমরা কেউ ভাবিনি, কিন্তু পেল তো।
সব পেয়েও আবার হারাতে হলো, যাদের জন্য হারাতে হলো তাদেরকে শাস্তি দেবে না? আমার মনে হয় রাশির ওদেরকে শাস্তি দেওয়া উচিত। ছোট, তুমি যদি আমার সাথে সেদিন ওদের বাড়িতে যেতে তাহলে তুমি বুঝতে পারতে বাড়িটায় ঢুকলেই তোমার কেমন ভয় করবে। গোটা বাড়িটার মধ্যে একটা গা ছমছমে পরিবেশ রয়েছে। বাড়ির মানুষগুলো অদ্ভুত। যাই হোক ছোট, রাশি গোটা জীবন জুড়ে যা যা পেরিয়ে এসছে না, আমার কিছুতে আর ভয় করে না। আমি একটা জিনিসই বিশ্বাস করি, রাশি যেটা করছে ভেবে করছে। আমিও তো সেটাই বিশ্বাস করি বর্দি, কিন্তু এটা ভুলে গেলে তোমাদের চলবে না যে রাশি আর একা নয়, ওর সাথে তো উজ্জ্বলের ভবিষ্যৎটা জড়িয়ে রয়েছে। মেয়েটা মা হতে চলেছে আর কিছুদিন পরে। ওর বাচ্চাটার যদি কোনো ক্ষতি হয়, না মানে আমি বলতে চাইছি যে দেখো, যে পরিবারটার সঙ্গে এখন রাশি আর উজ্জ্বল জড়িয়ে রয়েছে, সেই পরিবারটাই কিন্তু একদিন উজ্জ্বলের পরিবারটাকে শেষ করতে চেয়েছিল। তোমার কি মনে হয় রাশি আর উজ্জ্বলকে হাতে নাগালে পেয়ে ওরা এত সহজে ছেড়ে দেবে? তুই কি ভাবছিস দুজনকে শেষ করে ফেলবে? না ছোট, চাইলে আমার শেষ করে ফেললাম, শেষ করে ফেলা এত সহজ না। অফলা রায়, আমার মন বলছে যে অফলা রায়ের কিচ্ছু হয়নি। এই মহিলা সবার থেকে আলাদা। হ্যাঁ, ওনার জন্য আমি আমার মিনমাকে হারিয়েছি, তাই আমি মনে প্রাণে চেয়েছি না সর্বনাশ এত সহজে শেষ হয়ে যাবে। না না, ওরকম একজন মানুষের এত সহজ পরিণতি হতে পারে না, কখনো না। আচ্ছা, তোমরা আবেগের বসে এরকম কথা বললে তো হবে না। মেজো যা বললো না, এটা কিন্তু আমিও বিশ্বাস করি, কিন্তু আমি একটা জিনিসই চাই, অন্যায় যারা করেছে তারা শাস্তি পাক। কি করে তোমাদের বোঝাই বলো তো? রাশি আগুন নিয়ে খেলছে। রাশির শাশুড়ি বলে যিনি নিজেকে এখন দাবি করছেন, তিনি মোটেই সুবিধের নন। ওনাকে দেখলে কেমন একটা ভয় করে আমার। ছোট, ভয় পাচ্ছিস কেন? ভয় পাস না ছোট, আমরা ভয় পেলে রাশি দুর্বল হয়ে যাবে না। রাশির উপরে ভরসা রাখ, ভরসা রাখ। তুমি জানো বর্দি যে আমি নিজের থেকেও বেশি রাশিকে ভরসা করি, কিন্তু দেখো উজ্জ্বলও কিন্তু চাইনি যে এই পরিস্থিতিতে রাশি ওই বাড়িতে থাকুক। কি বলছিস তুই? তুই পারতিস উজ্জ্বলকে একা রেখে চলে আসতে? পারতিস তুই? তোর জায়গা থাকলে যে কেউ পারতো? কেউ পারতো না। আমি কি বলি জানিস তো, উজ্জ্বল যা বলেছে বলুক, রাশি যেটা করছে না ঠিক করছে। বলছি শোন, তাই যেন হয় বর্দি। আমার ভয়টা যেন মিথ্যে হয়, কোনো বিপদ যেন রাশির কোনো ক্ষতি না করতে পারে। এগুলো তো না, যে কাগজগুলো ওনার হাতে ছিল সেগুলো কোথায়? কোথায় গেল? কোথায় রেখেছে? ওয়ার্ড্রবে? ওফো, ওটা তো আবার লক করে রাখেন। কি করে খুঁজবো আমি এখন ওগুলোকে?
অদ্ভুত বুদ্ধি মহিলার। ইচ্ছে করে উনি চোখের সামনে রেখে গেছেন যাতে কেউ ভাবতেও না পারে যে জিনিসটা এখানে রাখা আছে। কি এগুলো তো রয় ম্যানশনের ব্লাস্টার ফরেন্সিক রিপোর্ট। এগুলো এখানে এলো কি করে? তুমি এখানে? তুমি এখানে কি করছো? দরকার ছিল তাই এসেছিলাম। দরকারটা কার সাথে? দিদিভাই তো ঘরে নেই। সেটা তো ঘরে ঢোকার পরে বুঝতে পারলাম। অদ্ভুত। দাঁড়াও। কিন্তু দরজাটা তো ভেজানো ছিল। হ্যাঁ, তাতে আপনার সমস্যাটা কি? সমস্যাটা কি সেটা তো পরে জানা যাবে, তোমাকে সরজমিনে দেখলে তারপর। মানে মানে কি বলতে চাইছেন আপনি? আপনি আমাকে সার্চ করবেন? চক্ষু কর্ণে বিবাদ ভঞ্জন করব। দেখি। কি হলো দেখি? হ্যাঁ নিশ্চয়ই দেখবেন, তার আগে আমি একটু ঘুরে আসছি। তোমার কি আমাকে এতটা বোকা কিংবা মাথা মোটা মনে হয়? হ্যাঁ, সরি, না সেরকম কোনো ব্যাপার নেই। আসলে আমি গিয়ে একটু বাবাকে এখানে ডেকে আনতাম। জামাইবাবু এখানে কি করবে? যা হবে সেটা ওনার সামনে হওয়াই ভালো। ওনারও তো জানা দরকার যে এ বাড়িতে ওনার বড় ছেলে আর বড় বউয়ের কতটা সম্মান। কেস দিয়ে দিল পুরোটা। দিদি জানলে তো শুধু জান যাবে, কিন্তু জামাইবাবু জানলে তো জান মান প্রাণ সব যাবে। একটু দাঁড়ান, আমি এক্ষুনি ডেকে আনছি। হ্যাঁ, আরে শোনো না, তুমি তো মজাও বোঝো না। আরে দূর, আমি কি কখনো তোমাকে ইয়ে করতে পারি নাকি? ইয়েটা কি? দেখ, এই বাড়ি গাড়ি সব কিছু তো তোমার, মানে তোমাদের। আমি তো কদিনের জন্য আছি, তারপর চলে যাব। সত্যি চলে যাবেন? আচ্ছা তুমি আমায় কি ভাবো বলো তো? কি জানো, কাউকে ঘরে খুঁজতে এসে এতটা সেধিয়ে যাওয়া উচিত নয়। বুঝতেই তো পারছো, নানা রকম ভাবনা চিন্তা মনের মধ্যে আসে। খুব স্মার্ট। এ ঘরে কোনো একটা কারণে ঢুকেছিল, সেটা বুঝতে পারছি, কিন্তু কি কারণ? এই ব্যাপার কি বলতো, এত ম্যারমের হয়ে যাচ্ছে পার্টিটা। রিকের বুদ্ধি শুদ্ধি কোথায় গেছে? মেয়ে ফেয়ে নেই, কিছু নেই। চল তো মস্তি 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 চল। তোরা তো নিয়ম মুড়িয়ে গেছিস, তোরা নিয়ম মুড়িয়ে গেছিস। চল চল চল, মিউজিক সিস্টেম আছে।
অনেকক্ষণ দেখছি না, খোঁজ ওকে। চল চল এই ওকে ওকে রিল্যাক্স মম। আমি কি কোনো ছোট আছি নাকি যে আমি বেশি ড্রিঙ্ক করবো বলে তুমি টেনশন করবে? আরে হ্যাঁ হ্যাঁ মনে থাকবে। ওকে বাই, রাখো তো। একটা কথা মন দিয়ে শোন, আমরা বাবুর বাড়িতে কাজ করি, ঠিক আছে? রাত বিরতি এরকম পার্টি চলে। আসতে পারি? আরে এসো এসো। না না, উঠবেন না প্লিজ। আমি শুধু একটা কথা আপনাকে বলতে এলাম। আমার কিছু জরুরি কাজ আছে, আমি বেরোচ্ছি। আপনাকে বলার মতো কোনো ব্যাপার নয়, তবুও জানিয়ে যাচ্ছে, কারণ আমি চাই অযথা কেউ আমাকে নিয়ে কোনো রকম টেনশন না করুক। আমি তোমায় একটা কথা বলি, আমার গাড়িটা নিয়ে যাও। বাইরের ওয়েদার ভালো নয়, যখন তখন বৃষ্টি হচ্ছে, তোমার সুবিধেই হবে। আপনি বোধহয় আমাকে ঠিক ভরসা করতে পারছেন না, না? আরে না না, আমি বলছি তোমার সুবিধা। চিন্তা করবেন না প্লিজ। উজ্জ্বল যতক্ষণ এখানে আছে আমিও এখানেই থাকবো, ওকে একা ছাড়বো না আমি। আমি তোমাকে নয়, তুমি বোধহয় আমাকে ভরসা করতে পারছো না। রাশি, আমি যে তোমাদের সঙ্গে অভিনয় করছি না, এটা তুমি একদিন না একদিন ঠিক বুঝতে পারবে। আসি। তোমাকে দেখে আমার একজনের কথা খুব মনে পড়ে রাশি। তেজ আর জেদ দুটোই এরকম ছিল, কোনোদিন কারো কথা শোনেনি, নিজের যেটা মনে হয়েছে সেটাই করেছে, সেটা ঠিক না ভুল কোনোদিন ভেবেও দেখেনি। সেই ভাবলে হয়তো ওনাকে ওভাবে খুন হতে হতো না। আর আপনার কথা শুনে মনে হচ্ছে কতই না ভালোবাসতেন আপনি ওনাকে, কিন্তু এই ষড়যন্ত্র বোধহয়। আমি এটা করিনি রাশি, তোমার ধারণাটা ভুল। সেটা তো সময় বলবে, সত্যি জানার অপেক্ষাতেই আছি আমি। কিন্তু আপনি যেটা করছেন, যেটা বোঝানোর চেষ্টা করছেন, সেই প্রহসনটা থাক না। তোমার কথাটা মেনে না নিলেও আজ আমি কোনো প্রতিবাদ করব না। আপনি সেই জায়গাতেই নেই এখন। আমি সত্যিই অনুতপ্ত, কিন্তু আমার প্রতিশোধের আগুনে অপার এই অবস্থা হয়েছে, এটাও সত্যি নয়। আমি যে নির্দোষ সেটা আমি একদিন প্রমাণ করে দেবই। অপেক্ষায় রইলাম। আসি। আমিও চাই যে অপার আসল দোষী শাস্তি পাক। পাবে। পাপ করে কেউ কোনোদিনও পার পায়নি, এখানেও পাবে না। শোনো, তোমার কোনো কাজে যদি আমার কোনো হেল্প লাগে আমায় বলো, আমি সব রকম ভাবে তোমার সাহায্য করার চেষ্টা করব। অপাকে আমি যতটা না ভালোবেসেছি, তার থেকে
তার থেকে অনেক বেশি ভুল বুঝেছি, কিন্তু যার জন্য অপার এই অবস্থা তাকে আমি তুমি এসো, সাবধানে যেও। কথাগুলো এভাবে ওনাকে না বললেই পারতাম। ভুল তো আমারও হতে পারে, আমি ওনাকে সন্দেহ করছি, হয়তো ওনাকে সামনে রেখে অন্য কেউ। কিন্তু কে সে? কে হতে পারে? কার স্বার্থ আছে অপলা রায়ের এত বড় ক্ষতি করা?